Okay, is the sounds clear? Yes, sir. The sound is clear. Oh, all right, I'm sharing the screen. So today we're going to practice writing module, okay? So Okay, speaking sir. করতে করতে আমরা বোর হয়ে গেছি, সো আজকে আমরা রাইটিং মডিউল করব। ইনফ্যাক্ট এখানে আমার ইজি আলসার বেশ কিছু স্টুডেন্টস আজকে জয়েন করেছে এই পার্টিকুলার লেকচারটার জন্য। সো লেটস গেট স্টার্টেড। This is from Cambridge 10. So those who have Cambridge 10, you can open your book. I'm not sure about the page number. Okay, so if anyone got this table, could you please share the page number? Cambridge 10, test 2. Test 2, Cambridge 10, okay? Those you got the book, you may take a look. So table, এরকম বক্স থাকবে এবং যেখানে সাধারণত either population সংখ্যা অথবা sales data, okay? এই ধরনের ডেটাগুলো দেওয়া থাকবে, that's you have to interpret. Usually table এক্সামে একটু তুলনামূলকভাবে কম আসে, বাট স্টিল আমাদের প্রত্যেকটা প্রসেস জানতে হবে, প্রত্যেকটা টাইপ অফ কোয়েশ্চেনস আমাদেরকে জানতে হবে। কারণ এখন আইএলটিএস এর প্যাটার্ন কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আইএলটিএস এর প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কিরকম? যারা রিসেন্ট এক্সাম দিচ্ছে, আপনি যদি কেমব্রিজ 10 থেকে কেমব্রিজ 19 পর্যন্ত দেখেন, আপনি দেখবেন যে সব সময় রিডিং মডিউলে প্যাসেজ 1 এ রিডিং মডিউল প্যাসেজ 1 এ সবসময় ট্রু ফলস নট গিভেন এন্ড ফিল ইন দ্য গ্যাপস। কিন্তু রিয়েল এক্সামে আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে প্যাটার্নগুলো বেশ কিছুটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। রিয়েল এক্সামে কিন্তু আর ওইভাবে আসছে না, মানে প্যাসেজ 1 এ হয়তো লিস্ট অফ হেডিংস দিয়ে দিচ্ছে। সো আমাদের তাহলে কি করতে হবে? আমাদেরকে খুব ভালো করে সবগুলোই প্র্যাকটিসে রাখতে হবে, কারণ এখন আর আগের মতো ওরকম শর্টকাট টেকনিক্স আসলে এরকম অ্যাপ্লাই করাটা আসলে যাবে না। আপনাকে যেটা করতে হবে যে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ টেবল কম আসে দেখে যে টেবল কম প্র্যাকটিস করব, সেটার সুযোগ নাই। দেখা গেল আপনার পরীক্ষাতে টেবল দিয়ে দিছে। সো কি করতে হবে যে আমাদেরকে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপ ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, সো দ্যাট যেটা ট্রেডিশনাল প্যাটার্ন সেটা যদি ব্রেকও করে আপনার সেগমেন্ট তো ঠিক থাকবে, আপনার টাইপ অফ কোয়েশ্চেন্স তো ঠিক থাকবে, ওইটা তো ভ্যানিশ হবে না। সো ওইটা আসলে ইউ উড বি এবল টু আনসার। ওকে, সো if you have the book, I'm pretty sure you can see the question. So let me read it loud for you. The question is, the table below give information. So নিচের টেবল give information. So আমরা যখন লিখি অনেক সময় আমরা মকের খাতার মধ্যে দেখি কি স্টুডেন্টও বিলো লিখে রাখছে। এখানে বিলো লেখা আছে, ইটস বিকজ কোয়েশ্চেনস এর নিচেই বিলো আপনার টেবল দেওয়া আছে অর ডেটা দেওয়া আছে। ফর দ্যাট রিজন এখানে কোয়েশ্চেনস এর বিলো আছে। বাট আপনি যদি খাতাও বিলো লেখেন, খাতায় কিন্তু আপনার ডায়াগ্রাম কিন্তু আঁকা নাই, সো দ্যাট উড বি আ রং ইন্ডিকেশন। সো খাতায় আমরা বিলো লিখবো না। সো টেবল বিলো গিভ ইনফরমেশন, ইনফরমেশন দিচ্ছে অ্যাবাউট সেলস। সো এটা হচ্ছে সেলস এর ডেটা। কিসের? ফেয়ার ট্রেড লেভেল কফি, ফেয়ার ট্রেড লেভেল কফি। সো প্রোডাক্টটা হচ্ছে ফেয়ার ট্রেড লেভেল কফি অ্যান্ড বানানাস ইন 1999, 2004, 5 ইউরোপিয়ান কান্ট্রিজ। আমরা কি জানি, যখন আমরা ইন্ট্রোডাকশন করি তিনটা কমন মেসেজ থাকে। প্রথমে হচ্ছে যে কি সম্পর্কে ইনফরমেশন দেওয়া, what, when, and where. So what information has been given? It's a sales data has been given. Okay, where? What's the location? 5 European countries. And when? 1999 and 2004. All right, আপনি যদি যে কোনো ইন্ট্রোডাকশনকে এই what, when and where এই তিনটা ভাবে যদি কোয়েশ্চেন করেন, তিনটা WH কোয়েশ্চেনস এর কোয়েশ্চেন করেন, আপনি দেখবেন যে তিনটা ইনফরমেশন খুঁজে পাচ্ছেন খুব ইজিলি আপনি ইন্ট্রোডাকশন থেকে আপনি খুঁজে পাবেন। সো প্যারাফ্রেজ করার সিস্টেম তো ইউ গাইজ অলরেডি নাও ইট, আই এম প্রিটি শিওর যে আপনারা টেকনিক্স গুলো জানেন। সো আই এম নট গোইং টু টক অ্যাবাউট ইট, বাট ইজিয়েস্ট টেকনিক হচ্ছে সেন্টেন্স ফরমেশনে যেটা করব সেটা হচ্ছে আমরা কিছু ইনফরমেশন অর সিনোনিমাস ওয়ার্ড গুলোকে একটু চেঞ্জ করে দিলেই দেখবেন আপনার একটা ইউনিক প্যারাফ্রেজ হয়ে যাবে। প্যারাফ্রেজ করার জন্য
আপনার আসলে ডেটা অ্যানালাইসিস করাটা খুব একটা ইম্পর্টেন্ট না, রাদার দ্যান ওভারভিউ লেখার জন্য ডেটা অ্যানালাইসিস করা ইটস ভেরি ক্রুশিয়াল। ওভারভিউ জন্য ইটস ভেরি ক্রুশিয়াল। সো চলেন আমরা একটু ডেটা অ্যানালাইসিস করি। সো সেলস অফ ফেয়ারটেল লেভেল কফি অ্যান্ড বানানাস, এটা হচ্ছে 1999 2004। সো ফার্স্ট বক্স আর টেবল দেখতে পাচ্ছি, দ্য প্রোডাক্ট ইজ কফি, সেকেন্ড হচ্ছে বানানাস, রাইট? সেকেন্ড হচ্ছে বানানাস। সো 1999 এর ডেটা দেওয়া আছে, 2004 এর ডেটা দেওয়া আছে, ডেটাগুলো আছে মিলিয়নস অফ ইউরোস আকারে ডেটাগুলো দেওয়া আছে। 5 ইউরোপিয়ান কান্ট্রিজ কি? ইউকে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম এন্ড সুইডেন। ইউকে, সুইজারল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম এন্ড সুইডেন। কান্ট্রি চেঞ্জ করবে না সাধারণত, যদিও এখানে সিকোয়েন্স চেঞ্জ করেছে, সুইজারল্যান্ড, ইউকে, বেলজিয়াম, সুইডেন, ডেনমার্ক। ইটস ডিপেন্ডস অন দ্য সেলস ডেটা। যেহেতু হাইয়েস্ট অ্যামাউন্ট দেখতে পাচ্ছি সুইজারল্যান্ড ফর বানানাস, সেজন্য সুইজারল্যান্ড আগে আসছে। বাট কখনো ক্যাটাগরি বা কান্ট্রিজ এই ইনফরমেশন গুলো একদম 360 চেঞ্জ করে না, বিকজ এক্সামিনাররা জানে যে যদি ধরেন এইখানে কান্ট্রি, এই কান্ট্রির সাথে যদি এই কান্ট্রি না ম্যাচ করে, তাহলে যেটা হবে যে এটাকে 150 ওয়ার্ড মিনিমাম ইউ হ্যাভ টু রাইট 150 ওয়ার্ডস, দ্যাট উড বি ভেরি ভেরি ডিফিকাল্ট। ওকে, আপনার জন্য লেখাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য দেখবেন কান্ট্রিজ বা ক্যাটাগরিজ সেম রাখবে। এখন গিভ মি সাম আইডিয়াস। এখানে অনেক স্টুডেন্টস অনেক জায়গা থেকে কোর্সেস করেছেন, সো আপনারা একটু বলবেন ওভারভিউ লেখার সবচেয়ে ইজিয়েস্ট টেকনিকটা কি? হাউ ক্যান ইউ পুল ইট অফ, রাইট? ওভারভিউ লেখার ইজিয়েস্ট টেকনিক, you may raise your hand and share your thoughts. Mr. Faisal Imtiaz, overview কিভাবে লেখেন রাইটিং টেস্ট মানে আপনি? স্যার ওভারভিউ লেখার সময় আমি আর কি ওই যে প্যারাফ্রেজটা আছে এটার মধ্যে আর কি যে টোটাল ইনফোটা একটা শর্ট ফর্মে জাস্ট একটা ইন্ডিকেট করে দেয় আর কি। ওভারভিউ সেটা মানে সেই জিনিসটা কি ইন্ডিকেট করেন আপনি? সেটাই জানতে চাচ্ছি যে ইন্ডিকেটটা কি স্যার করেন? আমি স্যার ইন্ডিকেটটা হচ্ছে আমি যে লাস্ট ক্লাসে স্যার লিখেছিলাম the table shows that there is an increase of 1800 visitors after the refurbishment of the Ashdown Museum. তো স্যার এটার মধ্যে একটা মানে বেসিক ইনফো দিয়ে দেয়া যে মানে টোটাল যে সাবজেক্টটা বলা হয়েছে, যে রেফার গুলো করা হয়েছে, যে পার্সেন্টেজ গুলো দেওয়া হয়েছে, টোটাল সাবজেক্টটার একটা মানে টোটাল একটা আইডিয়া আর কি, একটা বেসিক আইডিয়া আর কি দিয়ে দেওয়া ওভারভিউতে। ওকে, এনিওয়ান এলস? এনিবডি এলস? ঠিক আছে, স্যার হচ্ছে হাইয়েস্ট অ্যামাউন্ট অফ ডেটা এন্ড লোয়েস্ট অ্যামাউন্ট অফ ডেটা হচ্ছে নিতে হবে আই থিংক। মারুফ যেহেতু আমার ক্লাসগুলো করে, সো মারুফ ওই জিনিসটাকে খুব ইজিলি ক্যাচ করছে। ওকে, সো আমরা যখন রাইটিং টেস্ট 1 করি কি পাই? দুই ধরনের ডায়াগ্রাম পাই, একটা হচ্ছে ডেটা সেন্ট্রিক, একটা হচ্ছে ইমেজ সেন্ট্রিক, রাইট? সো ডেটা সেন্ট্রিক লাইক পাই চার্ট, লাইন গ্রাফ, টেবল, বার চার্ট। ক্লাসের টপিকটা বুঝতে পারিনি, উই বিন টকিং অ্যাবাউট রাইটিং টাস্ক 1 table. We've been talking about writing task 1 table. All right. You understand, Miss Mehrab Anwar now? What's the topic? Yes or no? Okay. So, আমরা কি করছি? আমরা যারা আবার আজকে যাদের ফার্স্ট ক্লাস রাইটিং, তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আই এম নট শিওর মেহরাবের রাইটিং ক্লাস আগে থেকে করা আছে কিনা, তাহলে কি হবে তখন she would understand, but if it's first class she gonna have a very hard time to understand okay to this lecture. So I'm pretty sure acha if please raise your hand, you're writing task ekhon kore hoye jabe, like say first class sir. So I thought so. So Mehrab, please enjoy that. This is Yasmin. This class is also first class for me. First class for you, okay? So it's a practice class basically. So what does it mean? Means jara already IELTS er courses kore feleche, course ki hoy, for example speaking আমরা 6টা ক্লাস রাখি, বাট আপনার কি মনে হয় একটা 6টা ক্লাসে করার পরে একটা স্টুডেন্ট 9 out of 9 or 8.58 পেয়ে যাবে? Of course not, hell no. That student has to practice a lot. সে প্র্যাকটিস করবে কোথায়? সো তখন কি হয়, প্র্যাকটিস ক্লাসে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করাই।
সো কোর ক্লাসেস যেখানে স্ট্র্যাটেজি ডিসক্রাইব করে সেটা 6টা ক্লাস থাকলেও প্র্যাকটিস ক্লাস হয়তো সে আরো 30টা পাচ্ছে। সো ওই পার্টিকুলার মডিউলে প্র্যাকটিস ক্লাস অর যতদিন পর্যন্ত তার কনফিডেন্স গ্রো না করছে সে কিন্তু প্র্যাকটিস ক্লাস ফ্রি প্র্যাকটিস ক্লাসেস করছে। ওকে, সো রাইটিং এ আমরা ইন টোটাল 10টা ক্লাস করি, বাট প্র্যাকটিস ক্লাসে সে রেগুলার প্র্যাকটিস করবে, রেগুলার এসে ওখানে বিভিন্ন জিনিসগুলো ডিসকাস করা হয়। তখন কি হবে যে কোর ক্লাসেস যদিও 10টা, বাট এডিশনাল প্র্যাকটিস ক্লাসেস আরো 15-20টা যদি সে করে, তো ওই পার্টিকুলার স্টুডেন্টস তো ভালো করতে বাধ্য, বাট তাদের জন্য খুব ডিফিকাল্টিস হবে যাদের এটা, যারা কোর কোর্স এখনো করি নাই, ডিরেক্ট স্ট্রেট প্র্যাকটিস ক্লাসে চলে আসছি। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে একটু ক্লাসটা এনজয় করি, ক্লাসে কিরকম ইন্টারাকশন হয়, স্টুডেন্টসরা কিভাবে প্রশ্ন করে, হ্যাঁ জিনিসটাকে একটু বুঝা। বাট কোর কোর্সে গিয়ে আসলে আপনার তখন আসল মানে স্ট্র্যাটেজিক লার্নিংটা হবে কোর কোর্সে। আমি যদি এখন স্ট্র্যাটেজিক লার্নিং করাইতে চাই তাহলে এইটা আসলে কমপ্লিট করাই হবে না, তখন আমার জন্য ডিফিকাল্ট হবে। স্ট্র্যাটেজিক লার্নিংটা হচ্ছে মানে লিখার যে টেকনিক্স গুলো হচ্ছে কোর কোর্সে করব, আর ওই টেকনিক শিখে অ্যাপ্লাই করব আর প্র্যাকটিস করব প্র্যাকটিস ক্লাসে। এন্ড দ্যাটস হোয়াট আই এম গোইং টু ডু হিয়ার। যদিও আমি আপনাকে টেবিলের বেশ কিছু টেকনিক্স শিখিয়ে দেব আজকে। সো এখন আমরা যখন ডেটা সেন্ট্রিক পাই, উই ট্রাই টু ফিগার আউট হাইয়েস্ট এন্ড লোয়েস্ট অ্যামাউন্ট অফ ডেটা। সো somebody said it right, but think about this. এই পার্টিকুলার ডায়াগ্রামের ক্ষেত্রে কফির জন্য হচ্ছে 1999 and 2004। আমি ইন্ডিভিজুয়ালি অ্যানালাইসিস করি। কফির জন্য 1999 এ সবচেয়ে হাইয়েস্ট ম্যাক্সিমাম সেল করছে কোন কান্ট্রি? Denmark. নো, সুইজারল্যান্ড। 1.8 থেকে 3 বেশি। সো দিস ইজ দ্য হাইয়েস্ট 1999, রাইট? সো আচ্ছা, এটা এখানে না লিখে এখানে লিখলে ভালো। সো এটা হচ্ছে highest and lowest 1999 eh? So Sweden. You are correct. 2004 highest. UK. London. Apparently it's UK. Yeah, sorry, the lowest level. This is the highest. Apparently UK. And lowest Sweden again. Yes, you are correct. Bananas a jai. So bananas a একটা সুবিধা কি, highest both years a Switzerland. Both years a Switzerland. Lowest যদি দেখি 1999 এর lowest হচ্ছে 0.6 Belgium. 2004 এর lowest হচ্ছে 0.9 Denmark. Okay, সো আমার মোটামুটি হাইয়েস্ট লোয়েস্টকে আমি ফিগার আউট করে ফেলছি। বিকজ ওভারভিউতে আমাকে পুরোটা সামারি লিখতে হয়, এবং আমি এইখানে সাধারণত কখনো ডেটা দেই না, স্টেটমেন্ট আকারে লিখি, যেটা কিন্তু ইমতিয়াজ ভাই বলেছে যে পুরো জিনিসটার একটা কমন গ্রাউন্ড খুঁজে বের করার চেষ্টা করি এবং ওইটাকে লিখি। মিনস আমি উনার থটসটাকে যদি আরেকটু ক্ল্যারিটি দেই, উনি বলতে চাইছে যে পুরোটার একটা সামারাইজ ভার্সন উনি লিখবে। আর ওই সামারাইজ ভার্সন যখন লিখবে, সবচেয়ে ইজিয়েস্ট টেকনিক হচ্ছে হাইয়েস্ট লোয়েস্ট অ্যামাউন্ট অফ ডেটাটাকে বের করার চেষ্টা করা এবং এটাকে স্টেটমেন্ট আকারে লেখা। বাট এখানে একটা ব্যাপার আছে, যদি আমি কফির জন্য 1999 মানে জিনিসটাকে এইভাবে যদি দেখি, প্লাস আচ্ছা 1999, সো 1999 এ হাইয়েস্ট আছে লোয়েস্ট আছে, ঠিক? স্যার ক্যামব্রিজ So- 10 এর পেজ নাম্বারটা কত বলা যায় তো স্যার? I'm not sure, I don't have the book. I have already said to skim it through, and please share the page number if you get it. 54. So I hope you got it now. Acha. Acha, coffee. Who is this? Excuse me, I have to pick the phone. Hello? Walaikum assalam.
ভাইয়া আমি তো ক্লাসে আছি, আপনি কাইন্ডলি আমাকে একটু রাত 9:30টায় ফোন দিতে পারবেন? হ্যাঁ, আমি আপনার নাম্বারটা সেভ করে রাখছি। আপনার নামটা? রাসেল। আমি নাম্বারটা সেভ করে রাখছি। আমি 9:30 পর মোটামুটি ফ্রি হয়ে যাই। আমাকে 9:30টার সময় একটা ফোন দিন। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে জিনিসটাকে আমি এইভাবে বলি, আবার পেঁচানো হয়ে যাবে। সো আমি কফির জন্য যদি 99-এ হায়েস্ট লোয়েস্ট নিতে যাই, এবং কফির জন্য 2004-এ যদি হায়েস্ট লোয়েস্ট নিতে চাই, তাহলে কি হবে? আমি যদি এক লাইন করেও লিখি, দেখবেন আমার 4 লাইন হয়ে যাবে হচ্ছে শুধু কফির জন্য। বানানাসের জন্য যদি আমি এখন 1999-এ হায়েস্ট লোয়েস্ট নেই, এবং এখানে যদি হায়েস্ট লোয়েস্ট যদি ইন্ডিভিজুয়ালি এক্সপ্লেন করতে যাই, তাহলে এখানেও 4 লাইনস। ডোন্ট ইউ থিংক ওভারভিউটা অনেক বড় হয়ে যাবে? আপনি কি মনে করেন? Yes, ওভারভিউকে, sir. ওভারভিউ সাধারণত কত লাইনের মধ্যে র্যাপ আপ করতে হয়? 3 Sir, লাইনসের one মধ্যে? to স্যার three. 1 লাইনে কখনো ওভারভিউ হয় না। অ্যাট Sir, লিস্ট one 3 to লাইনস three আপনার বলেছি। যাবে। আই এম সরি, বুঝি নাই। Sir, 1 to 3 বলেছি। 1, এখানে কোনো 1 এর কোনো স্কোপই নেই। আপনি 1 to 3 1 বলতেই পারবেন না। 2 to 3 মেবি। 1 to 2 sentence. 1 to 2 sentence. 1 সেন্টেন্সে কখনো ওভারভিউ হয় না। ওভারভিউ মানে পুরোটার একটা সামারি। আপনি পুরো একটা সামারি 1 সেন্টেন্সে কিভাবে লিখবেন? হাউ ইজ দিস পসিবল? অ্যাট লিস্ট আপনার দেখা গেল, বিকজ আপনার 2 সেন্টেন্স মিনিমাম লাগবে ফর ইয়োর ইন্ট্রোডাকশন আর প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশ্চেন। ওটা করতেই তো আপনার মিনিমাম 2 সেন্টেন্সেস চলে যাবে। ওভারভিউর জন্য অ্যাট লিস্ট 3 সেন্টেন্সেস দেখবেন আপনার চলে যাবে, যদি আপনি ওয়েল এক্সপ্লেইন করতে পারেন। ওকে, আর ওয়েল এক্সপ্লেইন না করতে পারলে ওটা অনলাইনেও হয়তো হয়ে যাবে, বাট এতে কি হবে? আপনার ডিজায়ার স্কোরটা হয়তো আসবে না। সো আপনি ওভারভিউর জন্য অ্যাটলিস্ট 3 লাইনস লাগে, অ্যাটলিস্ট 3 লাইনস। আর বডি 1 আর বডি 2 আমরা চেষ্টা করি 4 লাইনসে র্যাপ আপ করার। সেইভাবেও যদি করি, তাও আপনি একটা ম্যাপিং বা লাইন আপ পাবেন যে আমার 150 ওয়ার্ড আসলে কিভাবে এক একটা বডি, এক একটা প্যারা কিভাবে সাজাইলে আমার 150 ওয়ার্ড হয়ে যাবে। আপনি একটা কিন্তু লাইন আপ পেয়ে যাবেন। ওকে, যদিও এটা কোনো স্ট্রিক্ট, তাইব মাহমুদ, এটা কোনো স্ট্রিক্ট কোনো রুলস না যে 3 লাইনের মধ্যে ওভারভিউ হতে হবে। সো এটা 2 লাইনেও হতে পারে, এটা 3 লাইনেও হতে পারে। ইটস আপ টু ইউ। যেমন প্রসেস ডায়াগ্রামে যখন আমরা ইন্ট্রোডাকশন লিখি, ওটা তো 1 লাইনে শেষ হয়ে যায়। ওখানে তো আসলে আর বাড়ানোর কোনো সুযোগ নাই। এই জন্য প্রসেস ডায়াগ্রাম সাধারণত আমরা ইন্ট্রোডাকশন এন্ড ওভারভিউকে একসাথে মার্জ করে দিয়ে দিই। ওকে, Yes. সো আমরা Yeah, I got it. এটা নিয়ে কথা বলছি। সো 3 লাইনস যদি হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিভিজুয়ালি যখন আমরা এক্সপ্লেইন করি, দিস উড বি ভেরি বিগ। তাহলে হোয়াটস দ্য টেকনিক হিয়ার? কিভাবে আমি জিনিসটাকে সাজালে আমার অ্যাটলিস্ট 2 to 3 লাইনস এর মধ্যে জিনিসটা শেষ হবে? আমাকে একটা বুদ্ধি দেন। Sir, একটা বুদ্ধি UK দেন। একটা massive increase করছে 1990 থেকে 2004-এ 1.5 ইয়েস, মিলিয়ন থেকে 20 মিলিয়ন এটা দেওয়া যায়। ইয়েস। And বানানাসের ক্ষেত্রে হচ্ছে সুইজারল্যান্ড 15 থেকে 47 মিলিয়নে। সো ওইটা একটা হিউজ ইনক্রিজ। সো এই দুইটা ওকে, জিনিস হচ্ছে ওভারভিউতে করা যায়। আচ্ছা, এক কাজ করি। আপনারা টেক 2 to 3 মিনিটস আমাকে একটু ইনকল মেসেজে একটু যদি ওভারভিউটা লিখে দেন, যে যে পারেন একটু ওভারভিউটা লিখে দিলে তখন আমি বুঝবো যে আপনাদের ওভারভিউটা কতটা কনসেপ্ট। এইটা ইটস গোইং টু বি আ বিট ক্রিটিক্যাল, সেই জন্য আমি এটাকে আলাদা ফোকাস করছি। আপনারা এতক্ষণ এটা বুঝতে পারছেন। সো একটু ওভারভিউটা যদি একটু সাজায় দেন প্লিজ। ওকে, সো যাদের বই নেই তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। টেক এ স্ক্রিনশট। যাদের বই নাই, টেক এ স্ক্রিনশট প্লিজ। বেশি সময় নিয়েন না, হ্যাঁ? স্যার কোন হ্যাঁ, পেজে যাব? আমি মাত্র জয়েন করলাম তো। আমি বুঝি নাই। আমি মাত্র জয়েন করেছি, তো কোন পেজে যাব একটু এটা বললে আমি কেমব্রিজ দেখব। 10-এ আছে, মেবি সামবডি সেড 50 সামথিং। কেমব্রিজ 10-এ একটু টেস্ট 2-তে দেখেন, পাবেন টেবিলটা। 54 number page, Cambridge Trend. 54 please, 54. So
Fast, please. Brothers and sisters. Overviewটা প্লিজ। যাদের হয়ে যাবে তারা ইনকল মেসেজে যেখানে সেট অলরেডি সেন্ড করেছে, বলে না কেন? সো আমি এটাকে একটু কপি করি। ওকে, এটা কে লিখেছে? আমাদের দিগন্ত লিখেছে। let me see. Overall, the sales of both coffee and bananas increased in most countries between 1999 and 2004. Switzerland recorded the highest growth in banana sales, while the UK saw a largest rise in coffee sales. Acha. In contrast, Denmark experienced a decline in banana. But when? কিন্তু কখন? প্রথমটা তো আমি বুঝছি যেটা আপনি একটা জেনারিক একটা ইয়ে দিলেন। The sales of both coffee and bananas increased in most countries between এত। ফাইন, এতটুকু আমার কাছে ক্লিয়ার। সো আমি এটাকে একটু ডাইসেক্ট করার চেষ্টা করি, অপারেশন করি এটাকে, ওভারভিউটাকে। সো এতটুকু আমার পুরো ক্লিয়ার। তারপর বলছে সুইজারল্যান্ড রেকর্ডেড ইন দি হাইয়েস্ট গ্রোথ ইন বানানা সেলস, while the UK saw the largest rise in coffee sales. But UK যে লার্জেস্ট সেল অফ কফি সেলস হইছে, এটা কবে হইছে সেটা মেনশন করতে হবে না? And in contrast, Denmark experienced a decline in banana sales over the same period. So অনেক কাছাকাছি, ভেরি ক্লোজ, এবং ইনফ্যাক্ট খুবই ভালো হয়েছে, আমার পছন্দ হয়েছে। বাট এখানে একটা মেজর ইনফরমেশন মিসিং আছে। দিগন্ত, আমি কি বুঝাতে পারছি? জি ভাইয়া, এখানে একটা একটু মেজর কথা কেটে কেটে ইনফরমেশন। আসছিল। আমি এটা ঠিক করে দিব। আচ্ছা, একটু পরে ঠিক করি। তো এটা হচ্ছে হ্যাঁ। দিগন্ত। এটা আমি ঠিক করে, দিগন্তটা আমার ভালো লাগছে, বাট ওইখানে একটা প্রবলেম আছে। ওইটা না দিলে আসলে ওভারভিউ প্রপার মার্কিংটা ওরা আসবে না। আরো একজন দিয়েছে, ও না, এটা তো দিগন্তই দিয়েছে। বাকিরা, my brothers and sisters, ফাস্ট। এই সুজানা দিচ্ছেন না কেন? সুজানা কোথায়? জি স্যার দিচ্ছি। গতকালকে বিয়ে কেমন ছিল? স্যার যাই নাই। আনিকা আজকে জয়েন করছে না? কোথায়? বাকিরা প্লিজ। আমি শুধু দিগন্তরটাই পেয়েছি। এত সময় একটা ওভারভিউ লিখতে যদি 10 মিনিট লাগে, দ্যাটস রিয়েলি স্যাড। তাহলে আপনারা প্র্যাকটিস কিভাবে করছেন বাসায়? যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন আইএলটিএস এর জন্য, যারা একদম ব্র্যান্ড নিউ স্টুডেন্ট আছেন তাদের কথা আলাদা। তো তারা তো সিস্টেমই জানে না, প্রসেস স্ট্র্যাটেজি জানে না। সো তাদেরটা ডিফারেন্ট। বাট হোয়াট অ্যাবাউট আদার্স? এখানে সবাই তো আর একদম ব্র্যান্ড নিউ স্টুডেন্ট না, আমরা অলরেডি অনেকে রাইটিং ক্লাস করা। সো দেখি, ফায়াজ ইটস ইলুমিনেট আছে, ফাইভ ইমতিয়াজ। একটু কপি করি আমি। সো দিস ইজ ইমতিয়াজ। ইলাস্ট্রেশন বানান ভুল হয়ে গেছে স্যার, সরি। ওটা সমস্যা না, আমি স্পেলিং ঠিক করে নিচ্ছি। আমি আগে মেইন বিষয়টা আগে বোঝার চেষ্টা করতেছি, যে জিনিসটা ক্যাচ করতে পারছেন। দ্য ইলুমিনেট শোস overall sales of fair trade level.
where the table shows the overall sales of the fated level coffee and okay, where the table showing the highest and খুবই জেনারিক হয়ে গেছে এটা। এভাবে লিখলে ভাইয়া খুব একটা স্কোর দিবে না। এইভাবে এইভাবে এখানে আসে, মানে প্রপার সামারিটা আসে নাই। ঠিক আছে, হাইয়েস্ট এন্ড লোয়েস্ট লেভেল অফ কফি সেলস তো আছেই, সেটা তো বুঝতে পারতেছি, বাট বেশি জেনারিক হয়ে গেল। বাট হাইয়েস্ট এন্ড লোয়েস্টটা কিভাবে, কোনটার হাইয়েস্ট কোনটার লোয়েস্ট, মানে সামারিটা ওইভাবে ক্লিয়ার হচ্ছে না। জিএম সাকিব, সো সাকিবেরটা একটু কপি করি প্লিজ। কারণ আপনারা হয়তো জানেন যে ওভারভিউ যদি প্রপার না থাকে জেনারিক স্কোর দিবে। ওভারভিউ কিন্তু আপনার টাস্ক অ্যাচিভমেন্টের অংশ। ওভারভিউ হ্যাজ টু বি গুড। ওভারভিউ অ্যাটেম্প করেছেন, অ্যাটলিস্ট 6 আপনার চলে আসবে যদি কিছু মাইনর মিস্টেকও হয়। সাকিব, coffee and banana sales went up in the most countries between eto. The UK had the biggest increase, while Sweden and Denmark showed only a small changes. আচ্ছা, ওটা অপারেশন করি। UK had the biggest increase in 2004, not in the 1999, while Sweden and Denmark showed only a small changes. Is that so? UK, acha, what UK had a biggest increase in where? In what? Is it in both case? The biggest বলেছেন। So, and while Sweden and Denmark showed a small changes, both case যদি যাই, সুইডেন এন্ড তো আসলে হয় নাই তো। আপনি দেখেন সুইডেন, সো এটা 1.8 থেকে 1, এটা তো কমছে। বানানা তো কমলো। সরি স্যার, এই যে ডেটাটা আসলে হাইড করা ছিল তো আমার না মনে না, নাই এজন্য ডোন্ট বি এভাবে লিখছি। সরি, ডোন্ট বি সরি ব্রো। আমি এটা দিয়েছি হচ্ছে এই জিনিসগুলো আপনাকে এখনই ঠিক করে দেওয়ার জন্য। এটা দেওয়ার তো একটা রিজন আছে, যাতে পরীক্ষায় গিয়ে আপনি ছক্কা মারেন। এখানে যত ভুল করবেন ইটস এ ব্লেসিং। পরীক্ষায় গিয়ে হচ্ছে ছক্কা মেরে দিতে হবে, ওকে? আমিও চাচ্ছি আপনারা এখানে ভুল করেন, যাতে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়। সো একটা পার্টিকুলার উদ্দেশ্যেই আপনাদেরকে এটা করাচ্ছি। আবু বকর, দেখি আবু বকর কি করছে। Overall, it is evident that the sales of the coffee and bananas increase in most of the listed countries between এত এত। তো the United Kingdom showed, আচ্ছা ওটা একটু আলাদা করি বোঝার জন্য। United Kingdom showed the most significant rise in coffee sales, while Switzerland experienced the largest growth in banana sales. ওটা কাছাকাছি গেছে। United Kingdom showed the most significant rise in coffee sales, yes, while Switzerland experienced the largest growth in banana sales. I think আবু বকর একটা ভালো লাগছে আমার। আবু বকর একটা আমি একটা লিখছি ভাই, একটু দেখবেন। তাড়াতাড়ি ফাস্ট। জি, আমি উপরে দিয়েছি ভাই, আবু বকরের উপরে আর কি, ও আগে দিয়েছিলাম। বকর সাহেবের উপরে দেখি সাকিবের নিচে আবু বকর সিদ্দিক, আর এর উপরে কই? এই যে এটা তাইব, ইয়াস। তাই আবার সেন্ড করেন তো। Overall, it can be seen that sales of coffee and bananas accounted for significant amount of sales in Switzerland and UK, while Sweden average sales remain the lowest in both cases. আমার নামের পরে ভাই, আচ্ছা না এটা না, আমার নাম পরে 0.81 lowest. Yeah, I think এটা সুন্দর হয়েছে, নিবিড় একটা সুন্দর হয়েছে। I also like the নিবিড়'s one. নিবিড়েরটা আমার ভালো লেগেছে।
that কপি করা কিন্তু করে আসছে, সেন্ড করব আসছে। কপি করা যাচ্ছে না। Just a second, please. ওকে Coffee and banana accounted for significant amount of sales in Switzerland and UK. আসলে আসবে একটু উল্টা, in UK and Switzerland. While Sweden's average sales remain the lowest in both cases. ওই নিবিড়টাও আমার খারাপ লাগে না, নিবিড়টা আমার ভালো লাগছে। কান্ট্রির নাম কিন্তু বড় হাতের হবে, এসটা বড় দিন। হ্যাঁ, সুইডেন ভুল দেখাচ্ছে কেন, প্রবলেম কি? হ্যাঁ, এবার ইয়েটা দেখি, মিস্টার তাইয়েবেরটা একটু দেখি। সাউন্ড গেল কই? Overall, it can be seen that the rapid increase in sales of coffee and bananas witness free countries. এটা কি লিখছেন on free countries নাকি কি free countries কি লিখছেন? Free স্পেলিং মিস্টেক জি 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 free countries, namely United. Free countries কেন? Why? ফ্রি ভাই 3 Oh, three countries. Three countries, namely United, Switzerland, and Belgium. Witnessed coffee increase. It's a rapid increase এর কথা বলছে। Rapid increase মানে দ্রুত বৃদ্ধি পাওয়া। দেখি তো কি অবস্থা। 1 থেকে 1.7, না এটা তো ভেরি ইনসিগনিফিকেন্ট অ্যামাউন্ট, অত তো মেজর কোনো বৃদ্ধি পায় না। দ্যাট মেক্স সেন্স, এটা খুব দ্রুত বৃদ্ধি পাইছে, এটা ঠিক আছে। এটা 1.5 থেকে কই 20, মাথা নষ্ট। 3 থেকে 6 ডাবল, এটা মোরলেস বলা যায়। বাট বেলজিয়াম একটা র্যাপিড ইনক্রিজ, আসলে এটা ইট ডাজন্ট মেক সেন্স। So it is the witness. By contrast, there was a decrease in sales of bananas in Denmark and Sweden. The figure of the coffee sales of those two countries increased over the period. অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে, তাই এটাকে আরো সিম্পলিস্টিক ওয়েতে লেখা যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। সো আপনাদের দেখলাম কয়েকজন স্টুডেন্টস আপনারা ভালো ক্যাচ করেছেন, আমি একটু করে আগাই। সো দিগন্তরটা কিভাবে, হয়তো দিগন্তর ভালো লিখেছে, বাট এইটা এইভাবে ফিক্স করা যায় যে ওভারঅল দ্য সেলস অফ বোথ কফি এন্ড বানানাস ইনক্রিজেস most countries between 1999 and 2004. Switzerland recorded the highest growth in banana sales in 2004, while UK saw the largest rise in coffees. While the UK saw the largest rise in the sales. অথবা আমি পুরো জিনিসটাকে এইভাবে আনি, in 2004, তাহলে মেক সেন্স যে পুরোটাতেই আসলে সে 2004 এ সুইজারল্যান্ডও হাইয়েস্ট গ্রোথ সেলস করছে এন্ড ইউকে এরও সেলস সিগনিফিকেন্টলি বাড়ছে। In contrast, Denmark experienced a decline in banana sales over the same period. দেখি ডেনমার্ক বানানা সেলস, ডেনমার্কেরটা হচ্ছে সবচেয়ে কম হয়েছে, কিন্তু ডেনমার্কেরটা না তো সুইডেন এন্ড ডেনমার্ক আসবে। সুইডেন এন্ড ডেনমার্ক বোথ বানানা সেলস, যদি বানানাই দেন সুইডেন এন্ড ডেনমার্ক দুইটাই দিতে হবে। যে ইন কন্ট্রাস্ট, ডেনমার্ক এন্ড সুইডেন এক্সপিরিয়েন্স আ ডিক্লাইন। সুইডেন and Denmark experience a decline in banana sales over the same period. তাইলে ওরটা একদম সুন্দর প্রিসাইজ আছে। ওকে, হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ, আপনাদের অনেকটা সুন্দর হয়েছে, আমি এটা রাখবো, দিগন্তরটা রাখতেছি, আমি এটা অপশনস এ রাখবো, এবং আপনাদের যারা ভালো লিখেছেন এটা আমি আমার লেকচার শিটে করব উইথ ইওর পারমিশন। আই হোপ ইউ গাইজ ডোন্ট মাইন্ড। সো আপনাদের স্যাম্পলসটা যদি আমি আমার লেকচার শিটে ইনকর্পোরেট করি, আপনাদের কোনো আপত্তি আছে? না ভাইয়া। নো স্যার আমি বিভিন্ন অপশনস রাখবো, অনেকের লেখা মাশাআল্লাহ আমার খুব ভালো লেগেছে। The illuminate shows না ইমতিয়াজ, এটা আমি রাখতে পারছি না। Overall, the coffee and banana sales went up in most countries between the UK had the biggest increase, while Sweden and Denmark showed only small changes. But biggest increase in what? So Sakib একটা clear না, আবু বকর একটা দেখি তো। Overall,
it is evident that the sales of coffee and bananas increased in most listed countries within NATO. The United Kingdom showed the most significant rise in banana sales, and Switzerland experienced the largest banana sales in 2004. That makes more sense. Okay, that makes more sense. তাহলে ঠিক আছে, তাহলে আবু বকরেরটাও ঠিক আছে। সো আবু বকরেরটাও আমি রাখছি। সো দিগন্তরটাও আমি Thank you, ধার sir. নিচ্ছি, আবু বকরেরটাও আমি ধার নিচ্ছি। এগুলো হচ্ছে লেকচার শিটে রাখবো, সো দ্যাট আমার স্টুডেন্টরা দেখতে পারে যে আমার স্টুডেন্টরা কিরকম লিখেছে। Nibir. Overall, it can be seen that the sales of the coffee and bananas accounted for a significant amount of sales in Switzerland. But while Sweden average sales remained the lowest in both cases. So it can be seen that it accounted for a significant amount of sales. It can be seen that the sales of the coffee and banana accounted for a significant amount of growth in sales, significant amount of sales. এখানেও sales কেমন repetitive শোনাচ্ছে। It can be seen that the sales of coffee and banana accounted for a significant amount of sales in the UK in the UK and Switzerland, while তাহলে সাল দিতে হবে, সাল না দিলে হবে না। In 2004, while Sweden average sales remained the lowest in both cases. While Sweden এই সেন্টেন্সটা এটাকে আরেকটু স্ট্রাকচার ঠিক করতে হবে। এটা স্ট্রাকচারটা আমার কাছে জমতেছে না। নিবিড়েরটা আরেকটু সেন্টেন্স ফরমেশন নিয়ে কাজ করতে হবে। প্রাইভেটটা আমার কাছে কমপ্লিকেটেড মনে হয়েছে। সো এক্সামিনার যেটা করবে কি পরে যেন ক্লিয়ার পিকচার পায়। সো মোস্ট যদি আমি ভোট দেই সবচেয়ে সুন্দর হয়েছে এই দুইটা। এই দুইটা ইজ মোর প্রিসাইজ। আপনারা কি দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, সো চলেন আমি কি করি, আমি এখন ইন্ট্রোডাকশনটা লিখি এবং এটা থাকুক। সো আমরা ইন্ট্রোডাকশনটা যখন লিখবো আমরা আগে কোয়েশ্চেনস আমাকে আবার যেতে হবে, কারণ I have to see the questions because I forgot it. So the table below gives information sales data fair trade label. Okay, so আমরা সাধারণত the provided দিয়ে করতে পারি। So the provided tables represent the sales information on কিসের ফেয়ার ট্রেড লেভেল কফি, রাইট? ফেয়ার ট্রেডের ডেফিনেশনটা বইয়ে আছে। এটা ফার্মারদের জন্য একটা ট্রেড করা হয়, সেখানে তারা তাদের প্রোডাক্ট ডিসপ্লে করতে পারে এবং সেই প্রোডাক্ট তারা সেল করতে পারে। ফেয়ার ট্রেড যেমন আমাদের বাণিজ্য মেলা, বাট এটা ফার্মার্সদের জন্য না, বাট এই পার্টিকুলার ফেয়ারটা হচ্ছে ফার্মার্সদের জন্য। আপনার বইয়ের নিচে দেখবেন ছোট্ট করে ডেফিনেশন দেওয়া আছে। In 5 different European countries, ইয়ারটাকে শেষে রাখাটা ভালো, in 1999 and 2004। দেখেন তো ইন্ট্রোডাকশন নিয়ে আপনাদের কোনো কোয়েশ্চেনস আছে কিনা? স্যার ইন্ট্রোডাকশন হচ্ছে একবার সাল রিপিট করার পরে যদি হচ্ছে ওভারভিউতে আবার সাল রিপিট করে, এখানে কি রিপিটেশনের কোনো ঝামেলা আছে? না, সমস্যা নাই। সো আমি ওভারভিউ অপশন 1, ওভারভিউ অপশন 2, দুইটা ওভারভিউ এখানে অপশন রাখলাম। দুইভাবে লেখা যায়। নিবিড়েরটাকে নিয়ে আমি পরে কাজ করবো, সো ওরটাকে আমি ফেল দিয়ে দিচ্ছি না, ওরটাকে দিচ্ছি হচ্ছে অপশন 3। এটাকে আমাকে আরেকটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। স্যার আর একটু উপরে দিবেন স্ক্রিনটা।
দিব না। সো নিবিড়েরটাও আমি 3টা অপশনস আমি রাখছি। নিবিড়েরটা আমি একটু ব্রাশ আপ করবো। আচ্ছা, বাই দ্য ওয়ে, নিবিড়ের স্টোরিটা বলি। নিবিড় যখন ফার্স্ট আমাকে খাতা দেখায়, ওদিন মনে হয় মানে 4 আসছিল এরকম। ওদিন ওর আসছিল 4। এরপর ও ক্লাসে অনেকবারই ট্রাই করতেছে, এরকমই আসতেছে 4, 4.5 এরকম। সেই ছেলের আমি লাস্ট খাতা দেখলাম, তারে আমি মোটামুটি 6.5 দিতে বাধ্য হয়েছি। 6.5 দিতে তাকে আমি বাধ্য হয়েছি, কারণ তার লেখা ড্রাস্টিক্যালি ইমপ্রুভস। ইউ আন্ডারস্ট্যান্ড আই এম সেইং? আমি কি বোঝাতে পারছি যে তাহলে কি, যে লেগে থাকলে সম্ভব। যার ফার্স্ট খাতায় 4 আসে, তার কত 2 মাসের প্র্যাকটিস, মেবি 2 মাসের বেশি তো ওরা মনে হয় না ও প্র্যাকটিস করতেছে। 2 মাসই হবে, 2-2.5 মাসের বেশি না। সো তার মানে কতটুকু এফোর্ট দিছে, কতটুকু ডেডিকেশন, বা ওর দিক থেকে সর্বাত্মক চেষ্টা করতেছে। ইনফ্যাক্ট আমি ওর হাতের লেখা খুব পচা, আমি ওকে বলেছি যে হাতের লেখা ইমপ্রুভ করা উচিত, আমি সেটা ওর খাতার মধ্যে পাইছি। ও চেষ্টা করতেছে। ওর হাতের লেখা যখন আমি দেখছি, মানে লাস্ট হাতের লেখা এবং এটা যখন দেখছি, আমি দেখছি যে হি ইজ ইমপ্রুভিং। কারণ সে তার দিক থেকে সর্বাত্মক এফোর্টটা দিচ্ছে। ওকে, আচ্ছা, এরপর আসেন বডি ওয়ানে চলে যায়। এখন বডি ওয়ানে যাব কি, যখন বডি ওয়ানে যাব, আচ্ছা, রাইটিং টাস্ক যখন আপনারা ইয়ে করবেন, সো আমরা কি এখানে আছে কফি এন্ড বানানাস, রাইট? সো কফিতে যাই। সো কফি আমাকে আগে 1999-এ যেতে হবে। আই হ্যাভ টু এক্সপ্লেইন। সো সুইজারল্যান্ড হচ্ছে হাইয়েস্ট, সুইডেন হচ্ছে লোয়েস্ট। ইউকেটাও আমি রাখবো এই জন্যে আমার লিখার ভ্যারিয়েশনের জন্য, বিকজ 1.5 এবং এই ইউকে ঠিক 5 বছর পর ক্রেজি সেল করছে। তো চলেন আমি একটু সাজাই। সো আমি বলতেছি এটা যে কফি, তাহলে আমাকে বুঝাতে হবে। সো উইথ রিগার্ডস to coffee sales, so আপনি যখন হাইয়েস্ট অ্যামাউন্টকে যখন লিখেন, ফ্রেজিং গুলো কিভাবে করেন? the highest amount অথবা with regards to coffee, the highest amount of sales could be observed Switzerland. Am I correct? আমি ভুল করলে বললেন। কত ছিল বলেন তো, সুইজারল্যান্ডে কত ছিল? $3 million, স্যার। তাহলে So in 3 million 1999, 1990 তাহলে এইভাবে লিখি, with exactly 3 million of questions একটু দেখবেন, ইউরো না ইউরোস? Euros. right? Yes, sir. ওকে, কোয়েশ্চেন যা থাকবে সেভাবে লিখবো। সো এটা কফিকে এক্সপ্লেইন করছি। বডি 1, with regards to coffee, the highest amount of sales could be observed in Switzerland. ভালো চলে আসছে, exactly 3 million of euros, ডেটাও আমি দিয়েছি। ওকে, সো এবার the sales in the UK, এই বারবার 1999 রিপিট করব না, in this year কত ছিল? 1.5, রাইট? সো এইটা 3, তাহলে 3 এর হাফ না 1.5? জি ভাইয়া। Yes, sir. was half of that. আপনি সবসময় মনে রাখবেন, রাইটিং টেস্ট 1-এ যদি ল্যাঙ্গুয়েজ নিয়ে এইভাবে খেলেন, আপনার স্কোর আসবে না। ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলতে হবে। আমি যদি এখানে বলি এখানে 3 মিলিয়ন ইউরো, এখানে করছে 1.5, তাহলে দেখি আমার একটা স্টুডেন্ট মেসেজ দিছে, আসসালামু আলাইকুম স্যার, আমি অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করব, তাই আইএলটিএস এক্সামটা আবার দিব। নো প্রবলেম। দেখেন, আমি এই পার্টিকুলার স্টুডেন্টটাকে 2 ভাবে গাইড করার চেষ্টা করেছি। আমি বলেছিলাম ওকে যে তুমি
ইউকের জন্য করো, ওর যে ব্যান্ড স্কোর আছে ইউকে তে 100% ভিসা হয়, 100% ইউকে ভিসা হয়। কিন্তু আমরা অনেক সময় হয় কি যে বেশি ওভার অ্যাম্বিশাস হয়ে যাই। সো এই যে সে বলছে আমি অস্ট্রেলিয়াতেই যাবো, ওর 6 আছে, তো 6-এ আমি আবার মানা করেছি। 6 আছে এবং কানাডাতে ভিসা রিজেক্ট আছে। কানাডাতে আমি অ্যাপ্লিকেশন করতে মানা করেছিলাম, ওর প্যারেন্ট শোনে নাই। সে মেগামাইন্ড থেকে না, তারা বাইরে থেকে একটা এজেন্সি থেকে করাইছে এবং মাঝখানে আমার সাথে যোগাযোগ অনেকদিন বন্ধ। যখন কানাডাতে রিজেকশন খাইছে, ওর আম্মা কানতে কানতে ফোন দিছে, দিয়ে বলে স্যার এই সে এরকম একটা ঘটনা ঘটে গেছে, কি করব ছেলেটাকে নিয়ে বুঝতেছি না। তখন আমরা আবার সাজেস্ট করলাম যে তাহলে এই স্কোর দিয়ে ওকে ইউকে পাঠা দিই, যে তাদের রিজেকশন আছে তার জন্য কিন্তু অস্ট্রেলিয়া খুব ডিফিকাল্ট হবে। বাট কি করলো যে ইউকে তে তারা যাবেই না, সে অস্ট্রেলিয়া। অথচ দেখেন ইউকে তে তাদের আত্মীয় আছে, আমরা বলছিলাম তার আত্মীয় যে স্টেটে আছে চাচা, সেই স্টেটেই যাবো। মেবি ওদের সাথে হয়তো চাচাদের সাথে বোধহয় ইন্টারনাল সম্পর্ক ভালো না, অস্ট্রেলিয়া তাদের কেউ নাই, কিন্তু সে অস্ট্রেলিয়াতেই যাবে। ওকে ফাইন, এখন গার্ডিয়ান যেভাবে গাইড করবে আমরা তো সেইভাবে ইয়ে করবো, গার্ডিয়ানের উপর তো আমাদের কোনো কিছু বলার থাকে না। সে করুক, আবার পরীক্ষা দেখ। এই যে ছেলেটার একটা মানসিক যন্ত্রণা, এটা গার্ডিয়ান, পুরা জিনিসটা গার্ডিয়ান করতেছে। গার্ডিয়ান যেভাবে নাচতেছে, ছেলেটা একটু বোকা শোকা, ছেলেটা ওইভাবে নাচতেছে যে আবার সেকেন্ড টাইম আইএলটিএস দেওয়া, এটা কিন্তু একটা আসলে মানসিক যন্ত্রণা। দেখা যাক সেকেন্ড টাইম দিয়ে সে কি করে। আমাদের দ্য হাইয়েস্ট অ্যামাউন্ট অফ সেলস। এই জিনিসটা হ্যাঁ, আমাদের প্যারেন্টস আসলে এই জিনিসটা বুঝে না, আমাদের দেশে মেন্টাল টর্চার বা মেন্টাল প্রেশারটা আসলে তারা যে প্রচুর দেয়। ও মাই গড, এটা বলতেছেন। আমার আরো একটা 1-to-1 স্টুডেন্ট আছে, স্টুডেন্টটা মাশাআল্লাহ খুবই ভালো, ভেরি শার্প স্টুডেন্ট। ওকে, ও যদি পরীক্ষা দেয়, মানে এখনো যদি আমি ওর পরীক্ষা দেয় 7-এর নিচে পাবে না। ছেলে বলতেছে আমি অস্ট্রেলিয়া যাব, গার্ডিয়ান বলতেছে তুই যদি দেশের বাইরে যাস তাহলে তোকে আমেরিকায় যাইতে হবে। ছেলে কোনোভাবেই বুঝাতে পারতেছে না যে এখন আমেরিকার ভিসা রেশিও রিজেক্ট করতেছে, এখন আমেরিকায় দাঁড়ানোটা ঠিক হবে না। গার্ডিয়ান বুঝতে যাচ্ছে না। গার্ডিয়ান এসে আমাকে বলতেছে কত টাকা লাগবে, আমরা দেখাবো। ওরা মনে করছে টাকা দিলেই মনে হয় ভিসা হয়ে যাবে। কত টাকা লাগবে আমি দেখাবো, কত 70-80 লক্ষ, কত স্পন্সর লাগবে দেখাই দিব। আমি বুঝাতে পারতেছিলাম ইটস নট অ্যাবাউট মানি। এখন ট্রাম্প যে সিচুয়েশন ক্রিয়েট করে রাখছে, এখন ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস অনেক হায়ার। এখন ওর তো যেই মানের স্টুডেন্ট, ও পরীক্ষা দিলে একটা ভালো স্কোর আসবে। দেয়ার আর আদার কান্ট্রিজ, টপ নচ কান্ট্রিজ, আমরা ওইখানে ওকে ইয়ে করি। গার্ডেনের এক কথা, গেলে আমেরিকায় যাবে, আদারওয়াইজ যাবে না। তো ধরা খাবে আমেরিকাতে যদি ভাই এখন যেতেও পারে, পড়ালেখা শেষ করে চলে আসতে হবে, থাকতে দিবে না মাস্টার্স এর জন্য যদি যায়। এতে কি হয়েছে দিগন্ত জানেন? এতে হয়েছে? প্রবলেমটা কি হয়েছে, ছেলেটা একটা ফ্লোতে ছিল, গার্ডিয়ানের সাথে ছেলেটা একটা মিসকমিউনিকেশন ক্রিয়েট হইলো, ছেলে ক্লাস করা বন্ধ করে দিল। এখন আমি যখন রাষ্ট্রের সাথে কথা বলতেছি, ও আমি দেখতেছি যে ও পুরা ট্র্যাক মানে ও পড়াশোনায় ছেড়ে দিছে। ও বলছে না স্যার এখন আর ইয়ে না, এখন আমি বাসায় বুঝতে পারতেছি না, আর আমি ফর সাম রিজন আই এম ফিলিং কোয়াইট ডিপ্রেসড, আমার কোনো কিছু ভালো লাগতেছে না। অথচ আমি ছেলেটাকে পড়াইছি, আমি দেখছি ছেলেটা কি পরিমাণ ফ্লোতে ছিল। ও যদি এখন পরীক্ষা দিত, ওর 7 মিনিমাম আসতো, ম্যাক্সিমাম আরো ভালো স্কোর আসতো। গার্ডিয়ানের এই অতিরিক্ত অ্যাম্বিশাস অ্যাটিটিউড গুলা, যে নিজে পারে নাই সেটা বাচ্চার উপর চাপানো। এই যে দেখেন বাচ্চাটার এখন মানে বাচ্চাটা কিন্তু আস্তে আস্তে ট্র্যাক থেকে সরে যাচ্ছে। এভাবে যে সরে যাচ্ছে দেখবেন ইয়ার গ্যাপ চলে আসবে, ইয়ার গ্যাপ আসলে কয়েকদিন পর সে অস্ট্রেলিয়াও ঢুকতে পারবে না। এটা বুঝে না, গার্ডিয়ান বুঝতে চায় না। ওই আমাদের দেশে যে ভাই যে প্রচলন আছে না, মা বাবা সব জানে সন্তানের ভালো করার নাই, এটাই মানে এটা আর আমার প্রবলেম ফেস করি। ইনফ্যাক্ট আমারও যাওয়া নিয়ে দেখা যায় দু এক সময় অনেক রকম কথা আসে, এটা করো ওটা করে আনতে, তো খুব মানে অ্যানোয়িং লাগে জিনিসগুলো। আমি অলরেডি একটা কোর্স করতেছি, এর মধ্যে আমার তো ডিসিশন তো দরকার নেই। আমার আত্মীয় দিগন্ত, আর একটু যেটা গল্প করতেছে একটু বলি। আমার আত্মীয়, সে তাকে আমি আইএলটিএস করাচ্ছি, অনলাইনে করতেছে, ছোটখাটো ব্যবসা করে কিছু ক্যাশ টাকা জমছে। বাট আমি বুঝতেছি যে এদের ফিনান্সিয়াল একটু লিমিটেশনস আছে। ছেলে কয়েকদিন লাফাইছে, ছেলেকে আমি বুঝাইছি যে তুই যদি সব টাকা নিয়ে অস্ট্রেলিয়া চলে যাস, তোর আব্বা আম্মা এখানে খুব ক্রাইসিসে পড়ে যাবে, এই কাজটা করিস না। বরঞ্চ তুই একটু লেস এক্সপেন্সিভ কান্ট্রিতে যা, ওইখান থেকে ইটালি বা জার্মানির দিকে মাস্টার্সে ঢুকে যাবি। আমি ওকে এইভাবে গাইড করছি, পরে ছেলে রাজি হয়েছে, বলছে আচ্ছা ঠিক আছে, শুধু শুধু প্যারেন্টস এর উপর প্রেশার না দিই, তাহলে আমরা এই কাজই করি। প্যারেন্টস অতি ইমোশনাল হয়ে বলতেছে যে লাগলে জায়গা জমি বাড়ি ঘর সব বিক্রি করে দিব,
হ্যাঁ দিয়ে তো অস্ট্রেলিয়াই পাঠাবো, অস্ট্রেলিয়াই যেতে হবে এই জায়গায়। কেন ভাই কেন? আপনার যতটুকু এবিলিটি ওইটা দিয়েও তো পসিবল, আপনার তো এত স্ট্রেস নেওয়ার তো দরকার নাই। এমন তো না ছেলে গিয়েই বিলিয়ন বিলিয়ন ডলার কামাবে, ছেলে যাবে, যাওয়ার পর তার সেট হইতে সময় লাগবে। তো ছেলে ওইদিকে স্ট্রাগল করতেছে, এদিকে আপনারা স্ট্রাগল করতেছেন। ছেলের যদি কোনো সেমিস্টার সাপোর্ট লাগে আপনারাও এখান থেকে আর দিতে পারবেন না, তার মানে কি ও একটা মানসিক প্রেসারে থাকবে, ওর রেজাল্ট খারাপ হবে। So, এই জিনিসগুলো বুঝাইতে পারি না, এই জিনিসগুলো আমরা আমাদের মতো বলি, বাট গার্ডিয়ান অনেক সময় মানে বুঝতে চায় না। এই জন্য আর কি অনেক সময় হয় কি যে একটু বলার পর যখন দেখি গার্ডিয়ান খুব অ্যাডামেন্ট, সো আমরা আর ওইভাবে আর তখন আর বেশি পুশ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, যখন 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 একটা ধরা খাবে তখন ঠিকই লাইনে আসবে, বাট আলটিমেটলি স্টুডেন্ট সাফার করে। এটাই ভাই, খাওয়া মানে ধরা না খাওয়ার আগ পর্যন্ত কেউ শিখতে চায় না আসলে। সেটাই। So, Chalan, with regards to coffee, the highest amount of sales could be observed in Switzerland in 1999 with exactly 3 million euros. The sales in the UK in this year was half of that. আপনাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে এভাবে খেলা শিখতে হবে, ল্যাঙ্গুয়েজ নিয়ে এভাবে না খেললে আপনার স্কোর আসবে না। তাহলে half of that and the lowest sales, right? So আমাদের lowest sales ছিল মেবি সুইডেন if I recall. So and তাহলে আমরা কি করব, একটা and দিয়ে the lowest sales was recorded এভাবে দিই, the lowest sales was recorded in Sweden. So সুইডেনে কত দেখেন তো? 0.8 billion. 0.8। আমি কি লেস দেন 1 মিলিয়ন বলতে পারবো? Yes, sir. With less than 1 million euro। তাহলে কি গেল আমার? আমার কফির 1999 গেল মাত্র। কফির 1999 এ হাইয়েস্ট লোয়েস্ট কে আমি এক্সপ্লেইন করলাম। নাও আমার এখন কি, আমার কি চলে যেতে হবে 2004। সো 2004 কে আমি এভাবে লিখতে পারি, আফটার 5 ইয়ার্স। ওকে, আফটার 5 ইয়ার্স এ যদি যাই দেখি তো কি অবস্থা। এখানে ক্রেজি সেল করছে হচ্ছে ইউকে, আর ওভারঅল সবই বাড়ছে, 3 থেকে 6, 1.8 থেকে 2, 1 থেকে 1.7, 0.8 থেকে 1, মানে পুরোটাই সবগুলাই বাড়ছে। তার মধ্যে একদম ক্রেজি সেল করছে ইউকে। তো চলেন এই ট্রেন্ডটাই লিখি যে দ্য সেলস অফ দ্য কফি in this year আমরা বলতে পারি যে in this or in this sorry in this countries they increased with remarkable improvement. All right, especially in the UK, especially in the UK. So UK তে কি অবস্থা? The sales went up to $20 million of euros. 20 million euros। 20 million কেন বলছি? এগুলো সবগুলো যোগ দেন, দেখেন বারবার প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি না এক্সপ্লেন করে সবগুলোর যোগ ফলের থেকে ডাবল সেল করছে হচ্ছে ইউকে। একটা লাইনে সব কান্ট্রি ঢুকাই দিব, এখন একটা লাইনে সব কান্ট্রি ঢুকাই দিব। তাহলে আমি লিখবো তো সেলস ওয়েন্ট আপ টু 20 million euros in 2004, which was almost double, যোগ করে দেখবেন 10.5 বা এরকম হবে, almost double then the combined sales in the remaining 4 countries. এই লাইনটা একটু ভালো করে খেয়াল করেন তো,
দেখেন একটা কথা So দিয়ে in পুরো the cover remaining 4 countries, naki then the remaining 4 countries. then the comma আচ্ছা দেখি with the sales was almost double, then the combined sales amount, then তো দিলামই একবার, then the combined sales, কিসের combined sales, then the combined sales amount in the remaining 4 countries, ঠিক আছে আপনি যেটা একটা অ্যামাউন্ট দেন in remaining in দা দরকার নাই, in remaining 4 countries, ঠিক আছে তো? সামির আমি ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন দিয়েছিলাম, আচ্ছা আমি তো একটু ব্যস্ত আছি, আমি একটু চেক করে আবার আমি ফোন দিচ্ছি, হ্যাঁ জি অলরাইট। সো দেখেন এই লাইনটা একটু পরে বুঝতেছেন আসলে কি করা হয়েছে। বুঝতে পারছি। Yes, so that's how you have to explain. So কি হলো আমার 2004 ও এক্সপ্লেইন হয়ে গেল, যেহেতু টেবলে একটু লিখতে বেশি হয়, টেবিলে দেখবেন অলমোস্ট 200-র কাছাকাছি চলে যায়, বাস ডেটা অনেক বেশি থাকে। কিন্তু বানানাজে এত বড় হবে না, কেন? কারণ বানানাতে বোথ কান্ট্রিজে হচ্ছে সুইজারল্যান্ড হচ্ছে হাইয়েস্ট, সো বানানাটা একটু শর্টকাটই হবে। সো এখানে উইথ রিগার্ডস টু কফি এবারে বানানা দেয় যে ফর বানানা সেলস, এভাবে দেই, আর ফর দি বানানা সেলস একটা দিয়ে চলে আসে, নির্দিষ্ট করে বলে দেই ফর দি বানানা সেলস সো বানানা সেলস এর কি অবস্থা চলেন একটু দেখি। সো আমরা কি বলতে পারবো যে সুইজারল্যান্ড ওয়াজ দি লার্জেস্ট মার্কেট ইন বোথ ইয়ার্স, ক্যান উই সে দ্যাট? Yes, we can. Switzerland largest market for both years. Now আমাকে এখন এটা ডেটা দিয়ে এক্সপ্লেইন করতে হবে। The sales amount এইটা এক কাজ করি, এটার মতো করে ঘুরায় লিখি। এখানে যেমন বাকি কান্ট্রিগুলোর যোগফল ডাবল হইছে, এখানেও এটা এইভাবে লিখি যে বাকিগুলোর যোগফলের থেকে সুইজারল্যান্ড বেশি 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 করছে, এইভাবে সাজায় লিখি। So the sales amount one 1.2 আর 1.3 আর 1.4 4.8 and 6, মানে প্রায় 5 মিলিয়ন, প্রায় এই বাকিটা হচ্ছে প্রায় 5 মিলিয়ন। ওকে, the sales amount in the rest of the countries যোগফল sum to just over কিছুটা বেশি 5 million of euros, যেখানে কমপ্লেক্স সেন্টেন্স করি while it was 15 maybe ছিল দেখি, yes it was 15 million alone in Switzerland in 1999. Okay, then crazy সেল করছে, কততে যে যায় ঠেকছে, ফর ইজ কত গুণ ফাটায়া সেল করছে। এই যে এত র্যাপিডলি ইনক্রিজ, এটাকে কি বলা যায় বলেন তো? লাইন গ্রাফে মনে হয় আপনার ভোকাবুলারিতে শিখছেন, কি বলা যায়? আমাকে একটা ভালো লেক্সিক্যাল দেন, ড্রাস্টিক ইনক্রিজ। আরো ভালো দেন। আপসার্চ বলতে পারবো? আপসার্চ বলতে পারবো?
Yeah, sir, surged, upsurged. স্কাই রকেটেড বলতে পারবো? Yeah, skyrocket. স্কাই রকেটেড ইন 2004 মানে সিগনিফিক্যান্টলি ইমপ্রুভ করছে। এবং কোথায় গিয়ে ঠেকছে? ওয়েন্ট, এইভাবে লিখতে, দ্য সেলস স্কাই রকেটেড ইন 2004। না, মেনশন অনেক বড় ডেটা, এটা দিতে হবে, শর্টকাট মারতে চেয়েছিলাম। The sales skyrocketed into the 47 million euros. The sales skyrocketed in 2007 went up to 47 million of euros. Offshore দরকারও নাই। 47 million euros. While it decreased হয়েছে মানে দুইটা কান্ট্রিতে, দেখেন তো কোথায় কোথায়। সো এইখানে দেখছি সবগুলা বাড়ছে, বাট এখানে দুইটা কান্ট্রিতে এটা কমছে, সুইডেন এন্ড ডেনমার্ক। Check this out guys, body 2 is done. কোনো কিছু কি আমরা ভুল করলাম, কোনো কিছু কি বাই মিস্টেক হইলো, ডেটাগুলো কি কোনো কিছু কোথাও ভুল আসলো কিনা, কোথাও রং লেক্সিক্যালস ইউজ করলাম কিনা একটু চেক করেন, ইনফর্মাল ইংলিশ হয়েছে কিনা, পার্সোনাল ওপিনিয়ন চলে আসছে কিনা, প্লিজ চেক। প্লিজ চেক বডি 1 বডি 2 একটু চেক করেন প্লিজ। হ্যাঁ, somebody raise their hand please. Any question? আচ্ছা, ভাইয়া এখানে একটা কোয়েশ্চেন জানতে চাচ্ছিলাম যে আমরা যেমন এই বানানা আর আরেকটা ইশার ডেটা যেটা আলাদাভাবে লিখেছি, দুইটা হ্যাঁ আলাদাভাবে ডেসক্রাইব করেছি হ্যাঁ, কফির ডেটা। আমি যদি মানে পুরাটুকু এভাবে দুইটা প্যারাগ্রাফে না করে, মানে 4টা প্যারাগ্রাফ তো থাকবেই, বাট মনে করেন কফি আর ব্যানানার ডেটার প্রথম একটা পার্টে যে হাইয়েস্ট অ্যামাউন্ট দিয়ে, এরপর আবার কফি আর ব্যানানার ডেটা একই এটা সাথে যদি আরেকটা করতে পারেন সবচেয়ে বেস্ট হয়, এটা করতে পারলে সবচেয়ে বেস্ট। বাট আমার মনে হয় এখানে করতে গেলে রেঞ্জ অফ গ্রামারে কোথাও না কোথাও একটা ভুল করবেন, বাস ইট ওন্ট বি আ ইজি টাস্ক। সাধারণত যারা 7.5 পাবে রাইটিং এ, তারা এইভাবেই করবে। তারা কি করবে, যে দুইটার মধ্যে একটা কম্পারিজন করার চেষ্টা করবে, বাট এইটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় তখন সাজানোটা। সো এখানে আপনাকে একটা সার্টেন লেভেল অফ রাইটিং এ কনফিডেন্স থাকতে হবে, তখন আপনি এটা সাজাতে পারবেন। আদার দেন দ্যাট আননেসেসারিলি লাইফটাকে কমপ্লিকেটেড করতে গিয়ে দেখা গেল, মানে এই যে এখন যেটা করেছি এটা অ্যাটলিস্ট 6.5 to 7 লেভেলে আছে, কিন্তু তখন দেখা গেল আপনি ওই যে মিক্স এন্ড ম্যাচ করতে গিয়ে 6ও পাচ্ছেন না। বুঝতে পারছি ভাই, এটা বেস্ট ওয়েটা কি হবে? এটা মানে এভাবে বেস্ট লিখতে ওয়েটা ট্রাই হচ্ছে যে আগে হচ্ছে আপনি 6.5 এনশিওর করবেন, দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। 6.5 এনশিওর করার পর দেন যেটা করবেন সেটা হচ্ছে, আপনি যখন টানা দেখতেছেন যে আপনার রাইটিং এ 6.5 হয়ে গেছে, আপনার কনফিডেন্স হয়ে গেছে যে পরীক্ষায় বসলে আমার রাইটিং এ 6.5 এর নিচে আসবে না, নাও আপনি এখন এটাকে কিভাবে আরো অ্যাডভান্স করা যায় তখন করেন। সো আমরা বলি কি, ওয়ান স্টেপ এট এ টাইম, যে একটা একটা করে স্টেপ। আমি ধরেন এখন পর্যন্ত আমার 6.5 পাওয়ার কনফিডেন্সই গ্রো হয় নাই, আমি প্ল্যান করছি যে কিভাবে আরো 7.5 পাওয়া যায়, তখনই স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে। বুঝতে পারছি ভাইয়া, ঠিক আছে। তখনই স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট করে, তখন দেখা যায় যে 6.5ও পায় না, 5.5 পেয়ে বসে আছে। বুঝতে পারছি ভাইয়া। বুঝতে পেরেছেন? সো আননেসেসারি লাইফটাকে কমপ্লিকেটেড না করে আগে 6.5টা এনশিওর করেন, দেন বাট যদি এভাবে করতে পারেন দ্যাটস বেটার, ওটা আরো ভালো হবে। বাট ওন্ট বি ইজি, ডিফিকাল্ট হবে কিন্তু। বুঝতে পারছি ভাই, আমি ট্রাই করেছিলাম, পরে দেখলাম যে এটা আসলে একটু ডিফিকাল্ট আছে। অনেক ডিফিকাল্ট হবে, অনেক, কারণ ডেটা বেশি, কম্পারিজন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। কোথাও না কোথাও দেখেন আপনারা সামান্য ওভারভিউ সাজাতে গিয়ে কিন্তু ইনফরমেশন ছুটছে না? হ্যাঁ, তিন লাইনের ওভারভিউ করতে গিয়ে দেখছেন ইনফরমেশন ছুটছে। আপনি বডি 1 বডি 2 সাজাবেন মিক্স এন্ড ম্যাচ করে,
সো অবশ্যই রাইটিং এ আপনার একটা আপার হ্যান্ড থাকতে হবে। জি ভাই, বুঝতে পেরেছি। ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? আমি এটা দিয়ে দিব আপনাদের গ্রুপ বা স্যার আমি আপনার। বডি ওয়ানটা টাইপ করে দিয়েছিলাম স্যার, একটু যদি চেক করতেন। শিওর। একটু কপি করে নেই, আর একটা নতুন। So from the findings of the table, from the findings from the table, কেমন হয়ে গেল না কথাটা? From the findings from the table, repeat words. So স্যার এটা যে রাইটিং মিস্টেক হয়ে গেছে স্যার ইসের are মধ্যে। showing the UK sold 1.5 million 2009 দাঁড়ান, 2009 পাইলেন কই আপনি? ইটস 1999 স্যার, ওই স্যার রাইটিং এ আর কি, মোবাইলে রাইটিং এর সময় 2009 হয়ে গেছে স্যার। So এই যে ডেটা মিস ইন্টারপ্রেট পরীক্ষা হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, জি স্যার ওকে স্যার, ওকে which is significantly higher হায়ার, ওকে স্যার। at 2004. 20 millions of what লিখতে হবে তো, 20 millions of euros, ওকে স্যার। where Switzerland had about 3 million, which gotটা informal English হয়ে যায়, গটটা না দেওয়াই ভালো। Double Okay. million other repeatedly, Denmark repeatedly. What is why repeatedly? Denmark sold 1.5 mil, short form লিখা যাবে না, বাট আমি ধরে নিচ্ছি যে মিলিয়ন of euros Okay. in 2009, about 1999, which has gained না, পুরোটাই পাস্ট আসতে হবে। 2 million, Gained হবে স্যার। which achieved. Okay. You tried, but there are some mistakes, ওকে স্যার। some major mistakes here. আপনি এই যে ওর মতো করে কম্পারিজন করতে যাচ্ছিলেন। আমি স্যার আমার মতো করে আর কি খাতায় লিখেছি, খাতায় লিখে পরে আর কি আমি মোবাইলে টাইপ করেছি। এইটা একটু আপনার একটু কাইন্ডলি একটু স্ক্রিনশট নিয়ে নেন তো, যেটা লিখেছি। ওর আমি একটা কাজ করি, আমি এটা সেভ করে এটা পিডিএফ গ্রুপে দিয়ে দিব না, আমি আরেকটু এটাকে ব্রাশ আপ করি, যে নিবিড়েরটা তো আমি ব্রাশ আপ করবো বলেছি, ওটাকে আমি ব্রাশ আপ করে দেন আমি আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব না। ওকে স্যার, ওকে স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আপনারা কি এমনি বুঝতে পেরেছেন যে টেবল কিভাবে সাজাইতে হয়, কিভাবে ওভারভিউ লিখতে হয়, কিভাবে বডি 1 বডি 2 আসতে হয়? সুজানা, আপনি কি বুঝতে পেরেছেন? Yes, sir. নেক্সট ক্লাসেও আমি আপনাদেরকে মিক্সড চার্ট করাবো, মিক্সড অর কম্বাইন চার্ট করাবো নেক্সট ক্লাসে, যে মিক্সড চার্ট কিভাবে লিখতে হয়। যেহেতু টেবলটা শিখছেন, আশা করি মিক্সড চার্ট লিখতে খুব একটা ডিফিকাল্টিস হবে না আপনাদের। ওকে, ঠিক আছে। Assalamu alaikum, sir. ওই যে সুজানা, ও যাওয়ার জন্য পাগল, ও আমার আগে ও শেষ করে দিবে ক্লাস, ও সালাম টালাম দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার, এন্ডিং দিচ্ছেন, তাই সালাম দিলাম স্যার। এর মানেটা কি বুঝছেন? ও বলছে আপনি বিদায় হন। আসসালামু আলাইকুম স্যার, আপনি বিদায় হন। আমি তামিন করি না, এত সালাম ব্যাক নিয়ে নিলাম স্যার। ঠিক আছে, ওকে, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।